Hello everybody, hope you all are fine. Open your English translation book at page number 26. আজকে আমরা শিখব বি ভার্বের ব্যবহার। এই ভার্ব শব্দটা তোমরা হয়তো নতুন দেখছো। ভার্বের মানে হচ্ছে ক্রিয়াপদ। যে শব্দটা কোনো কিছু করা, হওয়া বা থাকা বোঝায় তাকে আমরা বলি ভার্ব। বি ভার্ব হওয়া বোঝায়। আমরা যেমন বলি না, আমি হই, তুমি হও, এটা হয়, সে হয়, এই হওয়া বোঝায় বি ভার্ব। আবার কোনো কিছু করা বোঝায়, সেটাও ভার্ব। যেমন আমি ভাত খাই, খাওয়া, লেখা, পড়া, এগুলোও ভার্ব। আবার থাকা বোঝায়, আমার আছে আমরা বলি, সেগুলো ভার্ব। তাহলে আমরা এখন শিখব বি ভার্বের ব্যবহার, অর্থাৎ যে ভার্বগুলো হওয়া বোঝায় সেইগুলো ব্যবহার করে আমরা বাক্য লিখব। কোন ভার্বগুলোকে আমরা বি ভার্ব বলি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই পাঁচটা হচ্ছে বি ভার্ব। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ওয়াজ আর ওয়্যারের ব্যবহার আমরা পরে শিখব, আর একটু পরে, বড় হয়ে আরেকটু। কিন্তু অ্যাম, ইজ, আরের ব্যবহার আমরা এখন শিখব। অ্যাম, ইজ, আর এই তিনটে ওয়ার্ডই কিন্তু হওয়া বোঝায়। কোথাও আমরা অ্যাম ব্যবহার করি, কোথাও ইজ ব্যবহার করি, কোথাও আর ব্যবহার করি। কোথায় কোনটা ব্যবহার করব সেটাই আমরা শিখব। দেখো তোমাদের বইতে কি আছে এবার আমরা দেখি। ইংরেজিতে বি ভার্বগুলি হলো অ্যাম, ইজ, আর এবং ওয়াজ, ওয়্যার। অ্যাম, ইজ, আর ব্যবহৃত হয় বর্তমান কাল বা প্রেজেন্ট টেন্সে। ওয়াজ এবং ওয়্যার ব্যবহার করা হয় অতীতকালে বা পাস্ট টেন্সে। তাহলে আমরা এখানে আরও দুটো নতুন শব্দ পেলাম, প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স। একটা হচ্ছে এখন আর একটা হচ্ছে আগে। প্রেজেন্ট টেন্স মানে এখন যেটা হয়, আর পাস্ট টেন্স মানে যেটা আগে হতো। সেগুলো তোমরা আরও বিস্তারিতভাবে উঁচু ক্লাসে গিয়ে শিখবে। অর্থাৎ অ্যাম এবং ইজের অতীতকাল বা পাস্ট টেন্সের রূপ হলো ওয়াজ এবং আরের অতীতকাল বা পাস্ট টেন্সের রূপ হলো ওয়্যার। এখন তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা অ্যাম, ইজ, আর কোথায় ব্যবহার করব। তোমরা কি জানো এটা কি গাছ? বলছে এটা যে কি গাছ তোমরা জানো? এই গাছটার নাম বি গাছ। বি ভার্বকে একটা গাছের মতো করে এখানে দেখানো হয়েছে। বলছে এটা একটা বি গাছ, দেখো বি লেখা রয়েছে। আর দেখো গাছটায় অনেক ফল ঝুলছে, ফলগুলোর নাম অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। দেখো তাহলে বি গাছে কি কি ফল হয়েছে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তাহলে বি ভার্ব কি কি হলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই পাঁচটা। তাহলে কি বুঝলে? আসল ভার্বটা হলো বি এবং যার থেকে পাওয়া যায় অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ব্যক্তি বা পার্সন অনুযায়ী অ্যাম ব্যবহৃত হয় আই এর ক্ষেত্রে। আই অ্যাম, দেখো আমি হই আমরা যখন বলি আই অ্যাম, অ্যাম সবসময় আই এর পর বসে। তাহলে আমরা যখনই অ্যাম ব্যবহার করব তার আগে অবশ্যই আই থাকতে হবে। শুধুমাত্র আই এর পরই আমরা অ্যাম ব্যবহার করি, আর কোথাও অ্যাম ব্যবহার হয় না। তাহলে আমরা কখন বি ভার্ব অ্যাম ব্যবহার করব? শুধুমাত্র আই এর পর, আই অ্যাম, অর্থাৎ আমি হই। ইজ মানে হয়, কোথায় ব্যবহার করব? হি, সি, ইট, দিস, দ্যাট, কোনো ব্যক্তি বা বস্তুর নামের ক্ষেত্রে, যেখানে ব্যক্তি বা বস্তু একটি বোঝাবে, অর্থাৎ সে, এটা, ওটা, বা কোনো একজন, রাম, রহিম, তার সবার ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব হয় বোঝাতে। হি ইজ, সি ইজ, ইট ইজ, দিস ইজ, রাম ইজ, রহিম ইজ, এইভাবে বলবো যখন একটা কোনো কিছু বা একজনকে বোঝাবে। দেখো সে হয় হি বা সি ইজ, কোথায় হি হয়? ছেলে বোঝালে, সি হয় মেয়ে বোঝালে। এটা হয় ইট ইজ, বইটি হয় দ্য বুক ইজ, রহিম হয় রহিম ইজ। দেখেছো? এরপর হচ্ছে আর। আর কোথায় ব্যবহার করব আমরা? আর মানেও হয় আমরা, তুমি, তোমরা, তারা বা একের বেশি কিছু বোঝাতে, অর্থাৎ ইউ, উই, দে বা অনেকগুলো কিছু আছে এরকম বোঝাতে আমরা আর ব্যবহার করব। দেখো তুমি হও, ইউ আর, তারা হয়, দে আর, ফুলগুলি হয়, দেখো একটা ফুল নয় ফুলগুলি হয়, তাহলে দ্য ফ্লাওয়ার্স আর। তাহলে আমরা কি বুঝলাম? অ্যাম আমরা ব্যবহার করব আই এর পর, যখন একটা জিনিস বা একজন কাউকে বোঝাবে, একজনের নাম বোঝাবে, অর্থাৎ হি, সি, ইট, দিস, দ্যাট বা কারোর একজনের নাম বোঝাবে, তখন আমরা ইজ ব্যবহার করব। আর যখন
উই, ইউ, দে এরকম বোঝাবে বা অনেকজনের কথা একসাথে বলা হবে, অনেকগুলো জিনিসের কথা একসাথে বলা হবে, সেখানে আমরা আর ব্যবহার করব। চলো এবার কিছু বাক্য আমরা লিখি, তাহলে আমরা আরও সহজে জিনিসটা বুঝতে পারবো। আমি হই, আমি, তারপর কি হয়? সবসময় অ্যাম, আই এর পর আই অ্যাম। আমরা হই উই আর, দেখো আমরা অনেকজন আছি, তাহলে উই আর। ইহা হয়, একটা জিনিস আছে, ইট ইজ। তোমরা হও, তোমরা অনেকজন, তাহলে ইউ আর। সে ছেলে হয়, হি ইজ, একজন ছেলে। সে মেয়ে হয়, সি ইজ, দেখো ছেলে হলে সে, হি, মেয়ে হলে সে, সি। তারা হয়, তাহলে তারা অনেকজন, কী হবে? দে আর। এইটা হয়, এইটা ইংরেজি কি? দিস, একটা জিনিস বোঝাচ্ছে, দিস ইজ। ওইটা হয়, দ্যাট ইজ। রাম হয়, রাম ইজ। বাবা হন, ফাদার ইজ। ভাই হয়, ব্রাদার ইজ। বোনগুলি হয়, দেখো এখানে কিন্তু একটা বোন বলছে না, বোনগুলি বলছে, তাহলে অনেক বোন। বোনগুলি হয়, তাহলে দ্য সিস্টার্স আর, অনেকগুলো আছে, তাহলে আর হলো। তাহলে আমাদের কি মনে রাখতে হবে? শুধুমাত্র আই এর পর আমরা অ্যাম ব্যবহার করব হই বোঝাতে, আর একজন বা একটা জিনিস হলে আমরা ইজ ব্যবহার করব হয় বোঝাতে, আর একের জিনিস, বেশি জিনিস বা একের বেশি জন হলে আমরা আর ব্যবহার করব হয় বোঝাতে। ঠিক আছে? তোমরা মন দিয়ে ভিডিওটা দেখবে আর নিজে নিজে এরকম ছোট ছোট বাক্য বানাতে চেষ্টা করবে, সহজেই তোমরা বুঝতে পারবে। সবাই ভালো থাকবে, বাই।